নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নম্বর 14। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এক দিকের প্রশ্ন আছে, হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় যে যন্ত্র, তা হলো উত্তরটা লিখবে স্টেথোস্কোপ, অপশন খ। দুই দেখো ওআরএস বানাতে কোনটি লাগে, উত্তরটা লিখবে অপশন গ নুন, চিনি ও জল। তিনে দেখো কাকাতুয়া ঝুঁটি হলো আসলে জমাট বাঁধা পালক, অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দেখে শূন্যস্থান পূরণ করো। একে আছে মেলানিন নামের একটি জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। এই দেখো গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা চুল। তিনে দেখো উত্তরটা হবে মেরুদণ্ডী প্রাণী। চারে দেখো উত্তরটা লিখবে গৌড় বা ভারতীয় বাইসন। পাঁচে দেখো ট্যাংরার কাঁটাগুলো এক ধরনের পাখনা। ছয় দেখো পেঁচা ঈগল শিকারী পাখি। সাত দেখে প্রশ্ন উত্তরটা হবে লিগামেন্ট। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। একেরটা হবে উমদ, দুয়েরটা হবে ঘ, তিনেরটা হবে ক, চারেরটা হবে গ, পাঁচেরটা হবে খ। একটু দেখে নিও তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে কার থেকে কোন অবধি হারের নাম লেখো, উত্তরটা লিখবে হিউমেরাস। হ্যাঁ। পরবর্তী দেখো ত্বক বা চামড়া বর্ম বলা হয় কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 4-3 চামড়া দিয়ে তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো, উত্তর লিখবে জুতো, ব্যাগ, বেল্ট। 4 দেখো রক্তাল্পতা দুটি লক্ষণ উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো জীব বৈচিত্র্য কি, দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো তোমাদের এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।